আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। জনতা বাজার ব্রিজের জনতা বাজার একটা ঘাটলা আছে, মাছঘাট দিয়ে নিচে নামলাম। নাইমা কস্তুরীর ফুলটা খুব সুন্দর লাগতেছে। তো আমরা আজকে উদ্দেশ্য হলো জনতা বাজার মাছঘাটের ওই পার যাব, নদীর ওই পার। খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশে যাব। ওই পারের একটা চর আছে, চরটা খুবই সুন্দর। তো একটা মাছ ধরার ট্রলার এখন যাচ্ছে, এটাতে মাছ ধরতে যাবে। মনে হয় যারা জেলে আছে তারা মাছ ধরবে। আর আমরা একটু পরে আমাদের ট্রলারটা ওই পারে আছে, ওই পার থেকে এই পারে আসলে আমরা ট্রলার দিয়ে চলে যাব ওই পারে। ওই পারে খুব সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ, অস্থির দেখার মতো। যেহেতু ভাটা লাগছে, পানি খুবই কম নদীতে। আমাদের এই মেঘনা ধনাগদা যেই বেড়িবাঁধ আছে তার পাশে যে নদীটা, ধনাগাদা নদী বলে মনে হয়, হয়তোবা। এই নদীতে এই কিছু কিছু চিল পাখি বলা যায়, এগুলা আসে হঠাৎ করে মাছ নিয়ে আবার চলে যায়। তো চলেন সামনে যাই। সামনে আমরা চরের দিকে গেলে আপনার ভিডিওটা দেখবেন আরও সুন্দর, ঘাটলার নিচের দিকে। তো আজ পাখিটা যে উঠতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে। বিকাল টাইম, আবহাওয়াটাও খুবই সুন্দর। তো একটু পরে আমাদের ট্রলার চলে আসবে। তো যেই কথা, ট্রলারে আমরা উঠে গেছি, ট্রলারটা ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে। ট্রলার থেকে নেমে গেলাম। একটা মজার দৃশ্য হলো, ভাটা লাগলে এই পুরো জায়গাটা পানি শুকিয়ে যায়, এই কারণে প্যাক হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়। দেখে এখানে একটা লম্বা সাঁকুর ব্যবস্থা আছে, সাঁকু পর্যন্ত ট্রলার আসে। তারপরে ওই ট্রলার থেকে আমরা আস্তে আস্তে এই যে সাঁকুটা দেখতেছেন, এটার থেকে আমরা এই পাড়ে চলে আসি। তো আমরা চলে আসছি চরে। চরের বিকালবেলার আবহাওয়াটা অস্থির সুন্দর, সবুজ শ্যামল শস্য দিয়ে ভরা, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আজকে এখানে এই পারে আসছি, এখানে আমাদের একটা কাজিন থাকে, ওর বাসায় যাব। তো বাসায় যাওয়ার আগে কিছু ভিডিও নিলাম, বা চরে আসলাম, সুন্দর একটা জায়গা আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।